কষ্ট করলাম, সমস্ত পরিশ্রমের বিনিময়ে তোমাদের কাছে একটা জিনিস চাই, তোমরা আমার আহলে বায়াতকে মহব্বত করবা। আমার পৃথিবীতে যত কষ্ট আছে দিন প্রচারের জন্য সমস্ত কষ্টের বিনিময়ে তোমাদের কাছ থেকে আমি টাকা চাই না, ধন চাই না, দৌলত চাই না, পৃথিবীর মধ্য জগতের কোনো কিছুই আমি চাই না। সমস্ত কষ্ট এবং পরিশ্রমের বিনিময়ে তোমাদের কাছে চাই, তোমরা আমার হাসানকে ভালোবাসবা, তোমরা হোসেনকে ভালোবাসবা, তোমরা আমার ফাতিমাকে ভালোবাসবা, তোমরা আমার আলীকে ভালোবাসবা। করে বলেন সুবহানাল্লাহ। তাহলে কথা বলে হাসান ফাতিমা আলীকে ভালোবাসার হুকুম কার? আসতে বলেন না, জোরে বলেন হুকুম কার? তাহলে আমরা নবীর পরিবারকে ভালোবাসতে চাই কি চাই না? তার হাত তুলে বলেন চাই কি না? বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, পবিত্র শাহাদাতে কালেমা। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। তাহলে আজকে বাবা শাহজালালের দরবার থেকে এই সমাপ্ত করে নিয়ে যান, যত জীবন আমরা বেঁচে থাকবো আমরা নবীর পরিবার, বিশেষ করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসবো। বলেন ইনশাআল্লাহ। আমরা কেন ভালোবাসবো? যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা শুনে রাখেন, আল্লাহ হাবিব হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রে পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাযালুহু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের যুবকদের সর্দার বানিয়ে দিয়েছেন। তাহলে আপনারা বলুন, জান্নাতের যুবকদের সরদার যদি আমার হুসাইন হয়, জান্নাতের যুবকদের সরদার যদি আমার হাসান হয়, তাহলে জান্নাতে যেতে হলে ইমাম হাসান এবং হুসাইনের মহব্বতের প্রয়োজন আছে না নাই? আমার মা বোনেরা, আল্লাহর হাবিব সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, আমার ফাতেমাকে আল্লাহ পাক জান্নাতের মহিলাদের সরদারি বানিয়ে দিবেন। এজন্য আমরা বলি, আমার বাবাজিরা, আমরা ইমাম হাসান ইমাম হুসাইনকে আমরা কেন ভালোবাসবো? জান্নাতে যাওয়ার জন্য যদি তাদের মহব্বত থাকে, আল্লাহ পাক হাসরের ময়দানে ইমাম হুসাইনের পতাকা তুলে আমাদেরকে জায়গা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আজকের এই সংক্ষিপ্ত ভাবে আমরা শাহাদায়ে কারবালাদের স্মরণ করলাম। কারবালার প্রান্তরে যারা শাহাদাত বরণ করেছেন, শিশু দুধের বাচ্চা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা সহ সকলকে আমরা স্মরণ করছি। আল্লাহ যেন ওনাদের ওসিলায় আমাদের দোয়াকে যেন কবুল করেন। সবাই করেন আল্লাহুম্মা আমিন। একটা কথা মনে রাখবেন, আহলে বায়াতকে মহব্বত করা এটা ঈমান। সুবহানাল্লাহ বলেন। আহলে বায়াতকে মহব্বত করা সেটা কি? ঈমান। যদি ঈমানদার হতে চান, নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি আমার হাসান হুসাইন, আমার খাতুরে জান্নাত ফাতেমা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আর আজকের এই মাহফিল থেকে আমরা দুষ্ট নরধাম, পৃথিবীর শ্রেষ্ঠ বেঈমান, কুখ্যাত বেঈমান দুষ্ট ইয়াজিদের প্রতি আমরা ঘৃণা জানাই, যার নেতৃত্বে, যার পারমিশনে কারবালার ময়দানে 61 হিজরি সনে আমার ইমাম হুসাইনকে শহীদ করেছে। আমরা সেই দুষ্ট বেঈমান ইয়াজিদের প্রতি আমরা ঘৃণা জানাই। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদের প্রতি আমরা ঘৃণা জানাই, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি আমরা ভালোবাসা মহব্বত জ্ঞাপন করে আজকে সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি, সৃষ্টি কুলের মূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা। দেখা দিয়া শান্তি করল বিকলি জামরাত, দেখা দিয়া শান্তি বারাসায় আপনাকে
নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ পাপি পাপি তোরাইতে আসলে ঘোরা নরের নবী ধ্যানের ছবি তলনা ঝরনায় আসল সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ और शहीद करबला का गम लहरों से जशा का या नबी
आका हबीब मदीना में हमको बुलाना रोदे अत्तर बिठवाला ज़मज़मे हमारा पियाला ज़मज़मे हमारा पियाला दिल को मिठवाला সকলের চক্ষু বন্ধ করে মহব্বতের সাথে সকলের কলবের দিকে খেয়াল করে যদি বলুন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ
আমাদের মধ্যে আপনাদের সামনে উপস্থিত বক্তব্য দিবেন।
শাহজালাল মুজররাতে ইয়া